ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কি করে? সবাই বলেন। আর নামাজে না গেলে ইবলিস তো ভালো, ওয়াজ তো বুঝেই ফেলছেন। তাহলে আপনারা আমাকে বলেন, দৈনিক নামাজ আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ ছাড়লে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? এই 5 ওয়াক্ত নামাজ ছাড়লে গোলামি হয় আল্লাহর না ইবলিসের? জোরে বলেন। তা আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করতে চাই? আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে মিস্টার ইবলিসকে হাসাতে চাই? তো যা করার এতদিন করছেন, এক্ষুনি এখানে বসে সিদ্ধান্ত নেন। আল্লাহ তওবা করলাম আর সিদ্ধান্ত নিলাম, মালাকুল মউত আমার কাছে আসার আগ পর্যন্ত জীবনে কোনোদিন, জীবন থাকতে প্রাণ থাকতে আর একটা ওয়াক্ত নামাজ আমার দ্বারা কোনোদিন কাজা হবে না। যারা ইনশাআল্লাহ বললো না, শয়তানের কাছে কি বায়াত নিয়ে আসছে নাকি তারা? তো মুখের ভিতরে তালা লাগলো কেন? সমস্যাটা কোথায়? সিদ্ধান্ত নিব এখানে, জীবন থাকতে কোনোদিন আর নামাজ কাজা করব না। এই আওয়াজে হবে না, প্রাণবন্ত করে একেবারে দিলের ভেতর থেকে বলেন। কথা দিলেন তো? নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না। যার মধ্যে নামাজ নাই এত ওয়াজের দরকার নাই। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। মানে হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। সোজা কথা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, তখন আমাদেরকে আল্লাহ তাআলা যখন হিসাব নেওয়া আরম্ভ করবেন, সবার আগে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, সবাই বলেন তো সেই আমলের নাম কি? এই নামাজ আপনি কেমনে কাজা করেন? ফজরের টাইমে আপনি ঘুমায়া থাকেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ঘুম ভাঙলো না আপনার, কি করে আপনি নামাজ কাজা করে ঘুমালেন? আমার তো বুঝে আসে না, কি করে আপনি নামাজ কাজা করলেন? আপনার ভেতর থেকে কি আল্লাহর ভয় চলে গেল? 1 সেকেন্ডেরও ভরসা আপনার নেই। কই হুজুর, আমি বুড়া হই তারপর নামাজ আদায় করব। কে বলেছে আপনি বুড়া হবেন? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। মৃত্যুর কোনো সিরিয়াল এখানে। এই যে আমাদের স্কুলের স্যার আছেন, দাড়ি চুল পেকে গিয়েছে, আর ওইখানে বেশ কয়েকজন যুবক বসে আছে। এমনও হতে পারে স্যার বেঁচে থাকবেন, ওখান থেকে কেউ আগেই কবরে চলে যাবে। হতে পারে কি পারে না? কেমনে নামাজ ছাড়েন আপনি? যেখানে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্নই হবে কিসের ব্যাপারে? কি করে নামাজ ছাড়েন? ফজর চলে গেল ঘুমে, জোহর চলে গেল কাজে কর্মের জন্য। কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। যুবক ভাইদেরকে বলছি, নামাজে মসজিদে সামনের কাতারে আপনারা থাকবেন। চাচারা রাগ করেন না যে আমরা মুরব্বী, আমাদেরকে আপনি পিছনে দিলেন কেন? বাবা জানরা, আপনারা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখেন আপনার বাচ্চারা, আপনার ছেলেরা, ভাতিজারা আপনাদের সামনেই নামাজে দাঁড়িয়েছে, এটা দেখলে আপনাদের হৃদয় প্রশান্ত হবে কি হবে না? যুবক ভাইদেরকে বলছি, এটাই হলো নামাজের মাধ্যমে নিজের চরিত্র গঠন করার বয়স। যে যুবক তার যৌবনকাল আল্লাহর দ্বীনের প্রতি ইবাদতে কাটাবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই যুবককে তিনি কিয়ামতের মাঠে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না? এই জন্য নামাজ আমরা আজকে থেকে ছাড়বো না আদায় করবো? আরো বলেন, আরো জোরে বলেন, ছাড়বো না আদায় করবো। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। তাহলে 1 নাম্বার পয়েন্ট, যে কাজে শয়তান খুশি। বলেন 1 নাম্বার কি বললাম? কি ছেড়ে দিলে? জোরে বলেন, কি ছাড়লে? আপনারা কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়লে কে খুশি? আজকের এই কথাবার্তা শোনার পরেও যে নামাজ ছাড়বে, ওর মগজে শয়তান পেশাব করে দিয়েছে, ওর মাথায় শয়তান পেশাব করেছে। নইলে এত স্পষ্ট কথা সে বুঝে না কেন? কেন বুঝে না?